তোমরাই বলো তো দেখি, মনে জেদ যদি না থাকতো তাহলে এই এত দূরে কি করে পৌঁছাতে পারতাম? কি ভাবছো কোথাকার কথা বলছি? আরে কুম্ভ মেলার কথা বলছি। ঘড়িতে তখন 6টা বাজে। আমার মা বহু কষ্টে ভাঁড় ভেঙে পয়সা জোগাড় করেছে। শুক্রবার রাতেই 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে আমাদের প্রয়াগরাজ যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সব এক্সপ্রেসই হাওড়া থেকে ক্যান্সেল দেখায়। কিন্তু আমিও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কলকাতা থেকে দুর্গানিয়া এক্সপ্রেস 12টা 10-এ রওনা দিল। আমাদের গন্তব্যস্থল ছিল বারাণসী। রাত্রির 10টা 10-এ বারাণসী পৌঁছাবে। যাই হোক, এখান পর্যন্ত সবই ঠিকই ছিল। আমরা তৎকালীন টিকিট কাটার সত্ত্বেও বসার জায়গা পেয়েছিলাম। আর আমার ভাইয়ের এক্সপ্রেস চড়তে খুব ভালো লাগে। আর এই 10 ঘন্টার জার্নিতে আমরা সকলেই বাড়ির থেকে টিফিন এনেছিলাম। আর ট্রেনে ওটা থেকে আমার ভাইয়ের মুখ চলা বন্ধ হচ্ছে না। 5 পিস সবজি পুরি 30 টাকা ছিল। আর তেমন খুব একটা ভালো খেতেও ছিল না। এখানে আমি ভাইকে ভিডিও করতে বলেছিলাম, আমার মা আমাকে বলছে গান কর এই মেঘলা। তারপর জানলার বাইরে দিয়ে দেখা গেল ধানবাদ স্টেশন পৌঁছালো। তারপর ট্রেনে ভালোই ভিড় হয়ে যায়। ট্রেন এতই লেটে চলছিল যে আমাদেরকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন নামতে হয়। তারপর ওই স্টেশনে আমাদের ভয়ানক সাফার করতে হয়। এখানে অনেকজন বলছিল নৈনি স্টেশন থেকে নাকি সঙ্গম 8 কিলোমিটার। ভালোই ভিড় হয়েছিল। তখন সময় খিদে কিছুই যেন ছিল না মাথায়। যাই হোক, সর্বশেষ আমরা ঘাটে পৌঁছাতে পারলাম। আমরা যে ঘাটে পৌঁছেছিলাম ওই ঘাটটির নাম ছিল আরিল ঘাট। যেহেতু রবিবার ছিল তাই জন্য স্নানযাত্রীদের এত ভিড় হয়েছিল। যাই হোক, স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই একটা দিদির থেকে তিলক কেটে নিলাম। আর এই একটা করে তিলক এঁকে দেওয়ার জন্য এই দিদিগুলো 10 টাকা করে নিচ্ছে। তারপর আমার ভাই বায়না করছিল দিদি আমিও পরবো, তাই জন্য ও পরলো। আমার আর আমার ভাইয়ের মধ্যে থেকে আমার ভাইয়ের কপালটাই খুব সুন্দর লাগছে। তারপর স্নান করা হয়ে গেলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ওই জায়গার থেকে বারাণসী আসতে রাত্রির 12টা বেজে যায়। তারপর পরের দিন 11টার সময় হাওড়ায় পৌঁছাই। হাওড়াতে এসে তখনও দেখলাম প্রয়াগরাজ যাওয়ার জন্য এরকম লাইন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।